আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব কেন আপনি চার্চে আসবেন তার 10টি কারণ। কেন আপনি চার্চে আসবেন তার 10টি কারণ নিয়ে আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব। আমরা যখন চার্চে আসি, যখন ঈশ্বরের গৃহে আসি, আমরা আমাদের প্রয়োজনে আসি। অনেক সময় আমরা সমস্যার সমাধানের জন্য আসি, অনেক সময় আমরা অসুস্থ পীড়িত থাকি তার জন্য আসি, অনেক সময় আমাদের বিভিন্ন প্রার্থনা থাকে, সেই প্রার্থনাগুলো নিয়ে আমরা ঈশ্বরের কাছে আসি। আমরা বিভিন্ন কারণবশত আমরা ঈশ্বরের কাছে আসি। কিন্তু বাইবেল আমাদেরকে কি বলে? আমরা কেন চার্চে আসবো, কেন আমরা মণ্ডলীতে আসবো, কেন আমরা ঈশ্বরের গৃহেতে আসবো, তার 10টি কারণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। 1 নম্বর কারণ, চার্চে আসুন যাতে আপনি পাপের দ্বারা কঠোর হয়ে না যান। আমরা দেখব ইব্রিয় তার 3 অধ্যায় 12 এবং 13 পদ। ইব্রিয় 3 অধ্যায় 12 ও 13 পদ। ভাতৃগণ, দেখিও পাছে অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাহারও মধ্যে থাকে যে তোমরা জীবন্ত ঈশ্বর হইতে সরিয়া পড়ো, বরং তোমরা দিন দিন পরস্পর চেতনা দাও, যাবৎ অদ্য নামে আখ্যাত সময় থাকে, যেন তোমাদের মধ্যে কেহ পাপের প্রতারণায় কঠিনীভূত না হয়। চার্চ বা গির্জা বা মণ্ডলী হলো ঈশ্বর যে মাধ্যমগুলোর মাধ্যমে আমাদেরকে পবিত্র করেন, আমাদের জীবনগুলোকে রূপান্তরিত করেন। চার্চ বা মণ্ডলী হলো তার মধ্যে একটি প্রধান বিষয়, যেটার মাধ্যমে ঈশ্বর আমাদের জীবনকে পরিবর্তন করেন, যেটার মাধ্যমে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন, যেটার মাধ্যমে ঈশ্বর আমাদেরকে পাপ থেকে পৃথক করেন। চার্চ, ঈশ্বরের গৃহ বা মন্দির বা মণ্ডলী হলো তার একটি বিশেষ কারণ, যেখানে এসে আমরা পাপ সম্বন্ধে চেতনা পেতে পারি। আমরা সেখানে এসে আমরা ঈশ্বরের বাক্যের দ্বারা শাসিত হতে পারি, যেখানে আসলে ঈশ্বর আমাদেরকে পরিবর্তন করতে পারেন। সেই জন্য চার্চ বা মণ্ডলী বা ঈশ্বরের গৃহ বা ঈশ্বরের মন্দির, যেখানে আমাদের প্রত্যেককে আসা উচিত, যেখানে আসলে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন, যেখানে আসলে ঈশ্বর আমাদের মাঝে নিজেকে প্রকাশ করেন, যেখানে আসলে আমরা প্রকৃত শান্তি পাই, প্রকৃত আনন্দ পাই। চার্চ বা মণ্ডলী হলো সেরকম একটি জায়গা, আর সেই জন্য সেখানে ঈশ্বরের বাক্য আমাদেরকে আসতে বলে। এখানে লেখা রয়েছে যে তোমরা দিন দিন পরস্পর চেতনা দাও, যেন তোমাদের মধ্যে পাপের প্রতারণায় কঠিনভূত না হও। প্রিয় বিশ্বাসী, যদি আমরা চার্চ থেকে দূরে থাকি, আমরা যদি চার্চের বাইরে থাকি, সেখানে শয়তান আছে, সেখানে পাপের বিভিন্ন মন্দ বিষয় রয়েছে, জাগতিকতা রয়েছে, সেখানে বিভিন্ন প্রকার শয়তানের প্রতারণা রয়েছে। যদি আপনি চার্চের বাইরে থাকেন, আপনি একটি অসুরক্ষিত জায়গায় থাকেন। যখন আপনি চার্চের মধ্যে আসেন, সেটা হলো একটি সুরক্ষিত জায়গা, যেখানে ঈশ্বর থাকেন, যেখানে ঈশ্বর উপস্থিত থাকে, যেখানে ঈশ্বর পবিত্রতা থাকে। যখন আমরা চার্চের মধ্যে আসি, তখন আমাদের জীবন রূপান্তরিত হয়, আমাদের জীবন পরিবর্তন হয়। ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন, ঈশ্বর নিজেকে প্রকাশ করেন। আমরা সেখানে এসে আমরা শান্তি পাই, আনন্দ পাই, আমাদের জীবন সেখানে আমরা পরিবর্তন করতে পারি। সেই জন্য চার্চের মধ্যে আমাদের প্রত্যেকে আসা উচিত, যেন আমরা পাপের দ্বারা যেন কঠিনভূত হয়ে না যায়। পাপ আমাদের হৃদয়কে কি করে, আমাদের জীবনকে কি করে, শক্ত করে দেয়, কঠিন করে দেয়, পাথরের মতো কঠিন করে দেয়। সেজন্য ঈশ্বর বলছেন, আমি তোমার মধ্যে থেকে ওই প্রস্তরময় হৃদয়কে দূর করিব এবং তোমাকে এক মাংসময় নতুন হৃদয় দেব। ঈশ্বর চান আমাদের জীবনের কঠিনতাগুলোকে দূর করতে, ঈশ্বর চান আমাদের জীবনের পাপের শক্তিগুলোকে ভেঙে দিতে। যদি না আমরা তার কাছে আসি, তার চরণে বসি, তার কাছে সমর্পিত হই, তিনি সেই কাজ করতে পারেন না। তিনি পারেন না আমাদের জীবনকে পরিবর্তন করতে, তিনি পারেন না আমাদের জীবনকে রূপান্তরিত করতে, তিনি পারেন না আমাদের কঠিন হৃদয়কে ভেঙে দিতে, যদি না আমরা তার কাছে আসি। সে ঈশ্বর বারবার আহ্বান করেন, তোমরা এসো আমার কাছে। ঈশ্বর ইসরায়েল জাতিকে বলছেন, আমি কতবার তোমাদেরকে আমি পক্ষীর ন্যায় আমি ডানা মেলে রেখেছি, আর তোমাদেরকে কতবার ডেকেছি, তোমরা আমার ডানার মধ্যে এসো, আমার হস্তের নিচে এসো, আমার কাছে তোমরা এসো, কিন্তু তোমরা শোনোনি। ঈশ্বর চান যেন আমরা তার হস্তের নিচে আসি, তার পাখার নিচে আসি, তার কাছে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, আমরা পবিত্র হতে পারি। সেই জন্য চার্চ বা মণ্ডলীর মধ্যে আমাদের আসা উচিত, যেন সেখানে এসে আমরা পাপ থেকে যেন আমরা মনকে পরিবর্তন করতে পারি,
পাপ থেকে চেতনা পেতে পারি, আমরা যেন নতুন হতে পারি। আমেন। 2 নম্বর কারণ, নিয়মিত চার্চে আসুন, কারণ ঈশ্বর আপনাকে তার গৃহে আসতে বলেছেন। আমরা এই প্রিয় তার 10 অধ্যায় 25 পদের প্রথম অংশ আমরা দেখব। ইব্রিয় 10 অধ্যায় 25 পদের প্রথম অংশ। আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারও কাহারও অভ্যাস। কি বলছে? লেখা রয়েছে আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি। আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি। ঈশ্বরের বাক্য বলছে যেন আমরা এক জায়গায় সমবেত হই, যেন আমরা সবার মধ্যে আসি। সভা বলতে যেখানে ঈশ্বরের উপাসনা হয়, সভা বলতে যেখানে ঈশ্বর উপস্থিতি থাকে, সভা বলতে যেখানে ঈশ্বরকে আহ্বান করা হয়, যেখানে ঈশ্বর উপাসনা করা হয়। আর এখানে সভা বলতে সেটাকেই বোঝায়। সেই লেখা বলছে যে আমরা নিজেরা যেন সভাস্থ হওয়া পরিত্যাগ না করি। ঈশ্বর চান যেন আমরা তার গৃহে আসি। ঈশ্বর চান যেন আমরা সভাতে মিলিত হই। ঈশ্বর চান যেন আমরা মণ্ডলীর মধ্যে একত্রিত হই, এটাকে যেন আমরা পরিত্যাগ না করি। এখানে লেখা হচ্ছে যেমন কারো অভ্যাস। অনেকের অভ্যাস রয়েছে, অনেকের অভ্যাস রয়েছে চার্চে না আসা, অনেকের অভ্যাস রয়েছে ঈশ্বরের গৃহে না আসা, অনেকের অভ্যাস রয়েছে কিভাবে ঈশ্বরের গৃহ থেকে পালাতে পারি, ঈশ্বর গৃহ থেকে দূরে থাকতে পারি। যত বেশি আমরা ঈশ্বর থেকে দূরে থাকবো, তত বেশি আমরা আমাদের জীবনে সর্বনাশ দেখবো। আমরা যত বেশি আমরা মণ্ডলী থেকে দূরে থাকবো, তত বেশি আমাদের আত্মিক জীবনের পতন দেখতে পাবো, তত বেশি আমরা শয়তানের কাজ দেখতে পাবো, তত বেশি আমরা পাপের শক্তি দেখতে পাবো, যেটা আমাদেরকে বন্দী করে রাখবে, আমাদেরকে বেঁধে রাখবে। সেজন্য বাইবেল আমাদেরকে বলে, ঈশ্বর আমাদেরকে বলেন যে তোমরা সভাস্থ হওয়া পরিত্যাগ করো না। তোমরা আমার গৃহে এসো, আমার মণ্ডলীতে এসো, আমার কাছে এসো। ঈশ্বর আহ্বান করেন আমাদেরকে যেন আমরা সেই আহ্বানে সাড়া দেই এবং আমরা তার গৃহেতে আসি। রবিবার হলো প্রভুর দিন, আর এই দিনে প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীর উচিত ঈশ্বরের গৃহে আসা। প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীর উচিত সভাস্থ হওয়া, মণ্ডলীর মধ্যে একত্রিত হওয়া। এটা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর উচিত। আমেন, হালেলুয়া। যখন 40 দিন 40 রাত এক নাগারে বৃষ্টি হয়েছিল, 40 দিন 40 রাত যখন এক নাগারে বৃষ্টি হয়েছিল, নোহের সময় যখন জলপ্লাবন দ্বারা ঈশ্বর পৃথিবীকে ধ্বংস করেছিলেন, মনে আছে তো সেই ঘটনা? যখন বৃষ্টি থেমেছিল, যখন নোহের জাহাজ জলের উপরে ভাসছিল, নোহ এখন জানতে চাইছে যে চারিদিকে কি অবস্থা, কি পরিস্থিতি, জল কমেছে কিনা। তখন নোহ কি করেছিল? প্রথমে কি ছেড়েছিল? কাক ছেড়েছিল। কাককে প্রথমে জাহাজ থেকে ছেড়ে দিয়েছিল। যখন কাক জাহাজ থেকে বেরিয়েছিল, তখন সে চারিদিকে ঘুরতে ঘুরতে কি দেখছিল? মরা দেহ জলের উপরে ভাসছে। কেননা পৃথিবী জল প্লাবন দ্বারা ডুবে গেছে। এখন যত মরা দেহ, মানুষের দেহ, জীবজন্তু দেহ, পচা গলা দেহ জলের উপরে ভাসছে। আর কাক তো পচা জিনিসই খেতে পছন্দ করে। কাক তো ওইরকম গলা পচা, ওইরকম দুর্গন্ধময় জিনিসই তার প্রিয় খাদ্য। আর সে তখন একটার মরা ছেড়ে আরেকটা মরা, আরেকটা সব ছেড়ে আরেকটা সব, একটা পচা গলা দেহ ছেড়ে আরেকটা পচা গলা দেহ, আর সে সেখানে গিয়ে এনজয় করছে। সে ফিরে আসেনি। নোহকে সংবাদ দেয়নি। নোহ বুঝতে পারেনি যে পৃথিবীর কি অবস্থা। কাক ভাবছে, আরে আমি এতদিন জাহাজের মধ্যে ছিলাম, আরে সেখানে কি শুধু দানা খাচ্ছিলাম, আরে এখানে এসে আরে আমি যেটা পছন্দ করি, যেটা আমার কাছে সব থেকে প্রিয়, আরে আমি সেটা পাচ্ছি, তাহলে আমি কেন সেই জাহাজের মধ্যে ফিরে যাব? সে এইভাবে সে কিন্তু জাহাজে ফিরে যায়নি, নোহকে সংবাদ দেয়নি। প্রিয় বিশ্বাসী, আমরা অনেক খ্রিস্ট বিশ্বাসী রয়েছি, আমরা চার্চ থেকে দূরে থাকি। চার্চের বাইরে আপনি যখন থাকবেন, আপনার জীবনে পাপ থাকবে, আপনি পাপের মধ্যে পড়ে যাবেন, আপনি পাপের দ্বারা আক্রান্ত হবেন, পাপ আপনাকে পেয়ে বসবে। আমেন, হালেলুয়া। যখন পচা গলা দেহ থাকে, যখন জলের উপরে ভাসে, আর তখন কাক পচা গলা দেহের মধ্যে যখন সে বসছিল, আর তখন সে কিন্তু এনজয় করছিল। আরে আমার প্রিয় খাদ্য, আরে আমার প্রিয় জিনিস, আর সে এনজয় করছিল। সে কিন্তু রিটার্ন হয়নি। অনেকের অভ্যাস রয়েছে পাপের মধ্যে থাকা, পাপকে এনজয় করা, পাপকে উপভোগ করা, পাপের মধ্যে এক মানসিক সুখকে লাভ করা, যেটা
যেটা আপনার জীবনের ধ্বংস ডেকে নিয়ে আসবে, যেটা আপনার জীবনের সর্বনাশ ডেকে নিয়ে আসবে। যখন আমরা চার্চের মধ্যে থাকি তখনই আমরা সুরক্ষিত জায়গায় থাকি। আমাদের অনেকের স্বভাব পাপ 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 পাপের মধ্যে থাকা। যখন কাক ফিরে আসলো না তখন ও কি করলো, একটি কপর ছেড়ে দিল, একটা পায়রাকে ছেড়ে দিল। দেখুন পায়রার স্বভাব কিন্তু আলাদা। পায়রা যখন জাহাজ থেকে বাইরে বেরোলো, সে উঠছে চারিদিকে, আর দেখছে চারিদিকে জল এবং যত মরা দেহ জলের উপরে ভাসছে। সে কিন্তু পা রাখবার জায়গা পেল না। সে আবার কোথায় ফিরে আসলো, জাহাজের মধ্যে। পায়রা আবার জাহাজের মধ্যে ফিরে আসলো এবং নোহ তাকে ধরে আবার ভিতরে নিয়ে নিল। প্রিয় বিশ্বাসী, আমাদেরকে হতে হবে পায়রা, আমাদের হতে হবে পবিত্র বিশ্বাসী, আমাদের হতে হবে ঈশ্বরের পবিত্র সন্তান। ঈশ্বর যেমন পবিত্র, আর তিনি চান যেন তার সন্তানরা পবিত্র হয়। এটা পায়রা আর কাকের মধ্যে পার্থক্য আছে। একটা নামধারী খ্রিস্টান আর একজন প্রকৃত খ্রিস্টানের মধ্যে পার্থক্য আছে। একজন নাম করা বিশ্বাসী, নামে বিশ্বাসী, আর একজন প্রকৃত বিশ্বাসী, তার মধ্যে পার্থক্য আছে। ঠিক কাক আর কপতের মতো পার্থক্য আছে। যে নামধারী খ্রিস্ট বিশ্বাসী, সে ঈশ্বরের গৃহে আসে না, সে ঈশ্বরের মন্দিরে আসে না, সে ঈশ্বর উপাসনা করতে আসে না, সে শুধু নামের খ্রিস্ট বিশ্বাসী। দেখো আমি খ্রিস্টকে বিশ্বাস করেছি, দেখো আমি প্রভুকে বিশ্বাস করেছি, কিন্তু তার জীবনে কোনো বাক্য অনুযায়ী জীবনযাপন নেই। সে পাপের মধ্যে থাকে, পাপ করতেই সে ব্যস্ত, সে পাপের মধ্যে জীবন কাটায়। কিন্তু একজন প্রকৃত বিশ্বাসী, সে পায়রার মতো, সে পাপের উপরে পা রাখে না, সে মন্দতার উপরে চলে না, সে জগতের মানসিক বিষয়ের উপরে চলে না। সে কিন্তু চার্চের মধ্যেই ফিরে আসে, চার্চের মধ্যেই থাকে, কারণ সে জানে এখানে আমার জীবনে পবিত্রতা রয়েছে। আমেন, হালেলুয়া। একজন প্রকৃত বিশ্বাসী আর একজন নামধারী বিশ্বাসীর মধ্যে পার্থক্য থাকবে। যে নামধারী খ্রিস্টান, নাম শুধু নামকা বাস্তে খ্রিস্টান, সে হলো ওই কাকের মতো, সে পাপের মধ্যে এনজয় করে। আর কখনো স্বপ্ন তাকে চার্চের মধ্যে দেখতে পাওয়া যায়, যখন বিশেষ কোনো অকেশন থাকে তখন তাকে চার্চের মধ্যে দেখতে পাওয়া যায়, আর সারা বছর তাকে চার্চের মধ্যে দেখতে পাওয়া যায় না। কিন্তু একজন প্রকৃত পবিত্র বিশ্বাসী, সে কিন্তু সবসময় ঈশ্বরের গৃহেই থাকবে। আমেন। আজকে আমাদের দেখতে হবে যে আমি কোন পর্যায়ে, আমি কাকের মতো নাকি পায়রার মতো। আমেন, হালেলুয়া, হালেলুয়া। 3 নম্বর, চার্চে আসুন কারণ আপনার উৎসাহের প্রয়োজন এবং আপনার অন্যদের উৎসাহিত করা দরকার। আমরা ইব্রিয় 10:25 পদের দ্বিতীয় অংশটা পাঠ করব। ইব্রিয় 10 অধ্যায় 25 পদের দ্বিতীয় অংশ। বরং পরস্পরকে চেতনা দিই, আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এ বিষয়ে তৎপর হয়। এখানে লেখা রয়েছে বরং পরস্পর চেতনা দে। লক্ষ্য করুন এই পদটিতে, আপনি লক্ষ্য করুন এখানে কি বলছে, যেন আমরা পরস্পর চেতনা দে, অর্থাৎ যেন আমরা একে অপরকে উৎসাহিত করি। আমি চার্চে কেন আসবো, আমার চার্চে আসা কেন দরকার, তারপরে আমি চার্চে আসলে, আমি মণ্ডলীতে আসলে, আমি ঈশ্বরের গৃহেতে আসলে আমি উৎসাহিত হই। কি আমরা উৎসাহিত হই তো? আমেন। ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন, ঈশ্বর আমাদেরকে অনুযোগ করেন, ঈশ্বর আমাদেরকে শাসন করেন, আমরা উৎসাহিত হই। না না এই পাপটা আমি করবো না, না না ওই কাজটা আমি করবো না, না না এই জায়গাটা আমার জীবনে দুর্বলতা আছে। আমরা এটা কখন চেতনা পাই, যখন আমি ঈশ্বরের গৃহেতে আসি, যখন আমি ঈশ্বরের রব শুনি, যখন আমি ঈশ্বরের উপস্থিতির মধ্যে সময় কাটাই, আরাধনা প্রশংসায় প্রার্থনায়, যখন আমি ঈশ্বরের উপস্থিতির মধ্যে প্রবেশ করি, তখন আমার ভেতরে এই চেতনা আসে, আমার মধ্যে এই অনুযোগ আসে। ঈশ্বর আমাকে অনুযোগ করেন, ঈশ্বর আমাকে চেতনা দেন যে না না আমি পাপের মধ্যে আছি, এটা আমার মন্দ ব্যবহার, এটা আমার মন্দ কথা, এটা আমার মন্দ জীবন, আমার মধ্যে এই পাপটা রয়েছে। আমরা চেতনা পাই, আমরা ডিসিশন নেই, সিদ্ধান্ত নেই যে এই পাপ থেকে আমি নিজেকে সরাবো, আমি কাজটা করব না, আমি ওইভাবে আর ব্যবহার করব না, আমি ওইভাবে আর জীবনযাপন করব না, আমি অভ্যাসটাকে পরিত্যাগ করব। ঈশ্বর আমাদেরকে উৎসাহিত করেন, আমরা ডিসিশন নেই, আমরা পাপ থেকে পাকে টেনে নেই, আমরা মন্দতা থেকে ফিরে আসি ঈশ্বরের কাছে, আমরা উৎসাহিত হই। যখন আমরা নিজের উৎসাহিত হই, তখন আমরা প্রস্তুত আরেকজনকে উৎসাহিত করার জন্য। আমেন। আমি নিজে বাঁচবো, আরেকজনকে বাঁচাবো, আমি নিজে তৃপ্ত হব, আরেকজনকে তৃপ্ত করব, আমি পরিত্রাণ পাবো, আরেকজনকে পরিত্রাণের দিকে পরিচালিত করব। এটাই হচ্ছে
নিজে উৎসাহিত হওয়া এবং অন্যকে উৎসাহিত করা। এটা তখনই সম্ভব যখন আমি ঈশ্বরের গৃহেতে আসবো, যখন আমি ঈশ্বরের মন্দিরে আসবো, যখন আমরা চার্চে আসবো, তখনই এটা সম্ভব যে আমি ঈশ্বর উপস্থিতির মধ্যে, ঈশ্বরের বাক্যের মধ্যে আমি নিজেকে উৎসাহিত করব এবং আমি অন্যকে উৎসাহিত করব। যদি আপনার জীবনে উদ্যম না থাকে, যদি আপনার জীবনে উদ্দীপনা না থাকে, আপনার জীবনে উৎসাহ না থাকে, যদি আপনি আপনাদের সচেতনতা না থাকেন, আপনি আরেকজনকে তা করতে পারবেন না। যদি আপনার কলসিতে জল না থাকলো, তাহলে আপনি অন্যকে কিভাবে জল পান করে তৃপ্ত করবেন? আপনি শূন্য কলসি নিয়ে তো আর আপনি অন্যকে বলবেন না যে, ও ভাই ও বোন এসো, একটু আমার কাছে এসে তোমার তৃষ্ণা নিবারণ করো, আমি তোমাকে জল দিচ্ছি, তুমি পান করো। আপনি খালি কলসি উপর করে দেবেন তার কাছে? না। যদি আপনি অন্যকে পান করতে চান, তাহলে আপনার কলসিকে ভরে রাখতে হবে, আপনার জীবনে উৎসাহ থাকতে হবে, যদি আপনি অন্যকে উৎসাহিত করতে চান। আর এটা তখনই সম্ভব যখন আমরা ঈশ্বরের গৃহেতে আসি, ঈশ্বরের মন্দিরে আসি। আমেন, হালেলুয়া। 4 নম্বর, ঈশ্বরের শক্তিশালী বাক্য শুনতে চার্চে আসুন। এব্রিয় 4:12 পদ। এব্রিয় 4:12 কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মবেদী এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। আমেন। দেখুন, ভালো করে লক্ষ্য করুন ঈশ্বরের বাক্য কতটা শক্তিশালী, আপনি ভালো করে লক্ষ্য করুন। এখানে লেখা রয়েছে ঈশ্বরের বাক্য জীবন্ত। ঈশ্বরের বাক্য জীবন্ত, জীবন্ত। প্রত্যেকে বলি ঈশ্বরের বাক্য জীবন্ত। আমেন। জীবন্ত বলতে ঠিক কি বোঝায়? যেমন আমার আপনার মধ্যে জীবন আছে। একটা মৃতদেহ আর একজন জীবিত ব্যক্তি, দুটো দেহের মধ্যে পার্থক্য আছে। আমরা প্রত্যেকে জীবিত আছি, সেই জন্য আমরা চলাফেরা করতে পারছি, আমরা কাজকর্ম করতে পারছি, আমরা সক্রিয় আছি, আমাদের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস চলছে, আমরা অনুভব করতে পারছি, আমরা নিজেকে প্রকাশ করতে পারছি, আমরা জীবন্ত, আমাদের মধ্যে জীবন আছে। কিন্তু যে মৃত, সে চলাফেরা করতে পারে না, তার মধ্যে আর নিঃশ্বাস প্রশ্বাস চলছে না, সে সক্রিয় নয়, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিস্তেজ, একেবারে নীরব, আর তার মধ্যে কোনো ক্ষমতা নেই। কিন্তু আমরা জীবিত আছি বলে আমাদের মধ্যে ক্ষমতা আছে, আমরা অনুভব করতে পারছি, নিজেকে প্রকাশ করতে পারছি, কাজকর্ম করতে পারছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছি, আমরা জীবিত আছি। ঠিক একইভাবে ঈশ্বরের বাক্য সম্বন্ধে বলে ঈশ্বরের বাক্য জীবন্ত। হালেলুয়া। ঈশ্বরের বাক্য জীবন্ত, তার মানে ঈশ্বরের বাক্যের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস আছে, ঈশ্বরের বাক্য কাজ করতে পারে, ঈশ্বরের বাক্যকে পাঠানো যেতে পারে, ঈশ্বরের বাক্য জীবনকে পরিবর্তন করতে পারে, ঈশ্বরের বাক্য মানুষকে চেতনা দিতে পারে, ঈশ্বরের বাক্য মানুষকে রূপান্তরিত করতে পারে। ঈশ্বরের বাক্য জীবন্ত। হালেলুয়া। এবং তারপর দেখুন কি লেখা রয়েছে, বলছে সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মবিধি এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। হালেলুয়া। ঈশ্বরের বাক্য এতটা তীক্ষ্ণ, ঈশ্বরের বাক্য এতটা সূক্ষ্ম, ঈশ্বরের বাক্য এতটা শক্তিশালী। আপনি ভালো করে দেখুন, লেখা রয়েছে যে মাংস, হাড়, চিন্তা, বলছে হৃদয়, মন, সব কিছু ভেদ করে যেতে পারে। হালেলুয়া। আপনার মনে ঈশ্বরের বাক্য পৌঁছাতে পারে, আপনার হৃদয় ঈশ্বরের বাক্য পৌঁছাতে পারে, আপনার মাংস, আপনার হাড়, আপনার অস্থি, আপনার গ্রন্থি সবকিছু এবার করতে পারে। ঈশ্বরের বাক্যের মধ্যে এতটা ক্ষমতা রয়েছে। সেজন্য যখন আমি ঈশ্বরের বাক্য শুনি, ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়কে শেলবিদ্ধ করে। আমেন। যখন পিতর সেদিন প্রচার করছিল, যখন 50 সপ্তমী দিনে পবিত্রতা তাদের উপর নেমে এসেছিল, আর পিতর যখন প্রচার করছিল, তখন তার প্রচার শুনে যারা সেখানে জেরুজালেমে যে সমস্ত জিহুদীরা সেখানে উপস্থিত ছিল, আর তারা যখন সেই প্রচার শুনছিল, তখন সেই বাক্য, সেই প্রচার মানুষের হৃদয়ের মধ্যে শেলবিদ্ধ করছিল। যেভাবে একটা দেওয়ালে হাতুড়ি দিয়ে ব্রেক বিদ্ধ করা হয় এবং ব্রেকটাকে দেয়ালের মধ্যে বিঁধে দেওয়া হয়, ঠিক একইভাবে যেন প্রত্যেকের মধ্যে শেলবিদ্ধ হচ্ছিল। যখন ঈশ্বরের বাক্য শুনছিল তারা, সুসমাচার শুনছিল তারা, যেন সেই বাক্য তাদের হৃদয়কে শেলবিদ্ধ করছিল। ঈশ্বরের বাক্যের মধ্যে সেই ক্ষমতা আছে যেটা আপনাকে অনুযোগ করতে পারে, আপনার দেহ, প্রাণ, আত্মা, গ্রন্থি, মজ্জা, চিন্তা, বিবেচনা সবকিছু ভেদ করতে পারে। হালেলুয়া। পৃথিবীর এমন কিছু জিনিস আছে কি যেটা পারে এগুলো করতে?
পারে না। পৃথিবীর এমন কোন জিনিসই নেই যেটা আপনার গ্রন্থি, মজ্জা, শিরা, উপশিরা, আপনার আত্মা, আপনার চিন্তা, আপনার বুদ্ধি, আপনার সবকিছুকে ভেদ করতে পারে। পৃথিবীর এমন কিছু জিনিস নেই, কেবল ঈশ্বরের বাক্যের মধ্যে সেই ক্ষমতা রয়েছে। সেই জন্য ঈশ্বরের বাক্য হলো শক্তিশালী বাক্য। হালেলুয়া। যারা ঈশ্বরের বাক্য শোনে মন দিয়ে, যারা ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করে, যারা ঈশ্বরের বাক্যকে গ্রহণ করে, যারা ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় কাটায়, দিন প্রতিদিন ঈশ্বরের বাক্য যখন আর পার হতে থাকে, তখন তাদের জীবন রূপান্তরিত হতে থাকে। হালেলুয়া। সেটা এই শক্তিশালী বাক্য আমরা চার্চের মধ্যে এসেই শোনার সুযোগ পাই। যখন আমরা ঈশ্বরের গৃহেতে আসি, তখন আমরা যেন ঈশ্বরকে বলি, ঈশ্বর তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার বাক্য দাও আমাকে, তোমার বাক্য দিয়ে চেতনা দাও আমাকে, আমি তোমার বাক্যের সামনে নিজেকে মেলে ধরি, তোমার বাক্য পাঠাও আমার জীবনে। কারণ ঈশ্বরের বাক্য হলো শক্তিশালী, যেটা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, যেটা আপনাকে শক্তি দিতে পারে, যেটা আপনাকে সঞ্জীবিত করতে পারে, যেটা আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে। সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। পৃথিবীর সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে ঈশ্বরের বাক্য। আমেন। সেই জন্য ঈশ্বর দাবি করেন, আমার বাক্যকে হাতুড়ির তুলো নয়, আমার বাক্যকে আগুনের তুলো নয়। ঈশ্বরের বাক্যকে অনেক কিছুর সঙ্গে তুলনা করা হয়েছে। বৃষ্টির সঙ্গে তুলনা করা হয়েছে, বায়ুর সঙ্গে তুলনা করা হয়েছে, তেলের সঙ্গে তুলনা করা হয়েছে। ঈশ্বরের বাক্যকে হাতুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে, আয়নার সঙ্গে তুলনা করা হয়েছে। ঈশ্বরের বাক্যকে খাদ্যের সঙ্গে তুলনা করা হয়েছে, ঈশ্বরের বাক্যকে প্রদীপের সঙ্গে তুলনা করা হয়েছে। এমন জিনিসের সঙ্গে তুলনা করা হয়েছে যেগুলো বোঝাতে চায় যে সেগুলো আমাদের জীবনকে কিভাবে পরিবর্তন করতে পারে। আমেন। হালেলুয়া। যে ঈশ্বরের বাক্য শোনার জন্য আপনাকে চার্চে আসতে হবে। আমেন। হালেলুয়া। আমরা অনলাইনে তো থাকবো, অনলাইনে তো শুনবো, কিন্তু আরো বেশি উপকারী হবে, আরো বেশি আনন্দদায়ক হবে যখন আমরা মণ্ডলীতে মিলিত হয়ে ঈশ্বরের বাক্য শুনবো। আমেন। হালেলুয়া। 5 নম্বর, তীক্ষ্ণ হতে এবং অন্যদের তীক্ষ্ণ করতে চার্চে আসুন। আমরা হিতোপদেশ 27-17 পদ পাঠ করব। হিতোপদেশ 27-17 পদ। লোহকে সতেজ করে, তদ্রূপ মনুষ্য আপন মিত্রের মুখ সতেজ করে। লোহকে সতেজ করে। সতেজ হতে, তীক্ষ্ণ হতে আপনাকে চার্চে আসতে হবে। নিজেকে তীক্ষ্ণ করবেন এবং অন্যকে তীক্ষ্ণ করবেন। তীক্ষ্ণ বলতে এখানে ধারালো। আপনি যখন চার্চে আসেন, নিজেকে কি করেন? শান দেন। কি করেন? আপনি শান দেন নিজেকে। যখন আপনি চার্চে আসেন, তখন নিজেকে শান দিতে আসেন। যদি আপনি চার্চে না আসেন, আপনি ভোঁতা হয়ে যাবেন। মানে আপনি একজন অস্ত্রের মতো। আপনি এই পৃথিবীতে, এই সমাজে আপনি একটি ঈশ্বরের অস্ত্রের মতো। ঈশ্বরের অস্ত্র আপনি। ঈশ্বর আপনাকে ব্যবহার করেন, ঈশ্বর আপনাকে কাজে লাগান। তার কারণ কি? তার কারণ যেন ঈশ্বর আপনার মাধ্যমে অন্যের কাছে প্রকাশিত হতে পারেন, ঈশ্বর আপনার মাধ্যমে অন্যকে রক্ষা করতে পারেন, ঈশ্বর আপনার মাধ্যমে অন্যের জীবনে পৌঁছাতে পারেন, ঈশ্বর আপনার মাধ্যমে অন্যকে পরিত্রাণ দিতে পারেন। আপনি ঈশ্বরের একজন অস্ত্র। বলুন, আমি ঈশ্বরের একটি অস্ত্র। আমেন। যদি আপনি ঈশ্বরের অস্ত্র হন, তাহলে আপনার ধারের প্রয়োজন আছে। যে অস্ত্রের ধার থাকে না, সেই অস্ত্রকে ব্যবহার করা যায় না। যে অস্ত্রের ধার থাকে না, যে অস্ত্র ভোঁতা, তাকে ব্যবহার করতে গেলে অধিক বল লাগে। উপদেশ হয়ে গেলে বলেছে যে অস্ত্র ভোঁতা হলে অধিক বল লাগে। যদি আপনি ঈশ্বরের অস্ত্র হন, যদি আপনি একজন ঈশ্বরের সন্তান হন, তাহলে আপনাকে তীক্ষ্ণ হতে হবে। তীক্ষ্ণ। আপনি কিভাবে নিজেকে তীক্ষ্ণ করতে পারেন? যখন আপনি মণ্ডলীতে আসেন, যখন আপনি চার্চে আসেন, তখনই কিন্তু আপনি নিজেকে ধার দেন। হালেলুয়া। আপনি নিজেকে ধার দিচ্ছেন। আপনি ঈশ্বরের উপস্থিতির মধ্যে, আপনি ঈশ্বরের বাক্যের মধ্যে আপনি যখন সময় কাটাচ্ছেন, তখন আপনি নিজেকে কি দিচ্ছেন? ধার দিচ্ছেন। আপনি নিজেকে ধার দিচ্ছেন। হালেলুয়া। তো আমরা চার্চে আসি কিসের জন্য? নিজেকে ধার দিতে, তীক্ষ্ণ করতে। আপনাকে অনেক কাজ করতে হবে, আপনাকে অনেক কাজ করতে হবে। আপনার যথেষ্ট ধার থাকার প্রয়োজন আছে। ভোঁতা অর্থ হচ্ছে আপনার প্রার্থনা নিস্তেজ। ভোঁতা হওয়ার অর্থ আপনার মধ্যে ঈশ্বরের সেই জ্ঞান নেই। ভোঁতা হওয়ার অর্থ আপনার মধ্যে ঐশ্বরিক দান নেই। ভোঁতা হওয়ার অর্থ
আপনার ঈশ্বরের উপস্থিতি নেই, ভোতা হওয়ার অর্থ আপনার জীবনে পবিত্র আত্মা নেই। এটা 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 কেন হবে? তার কারণ আপনি মণ্ডলীতে আসেন না, আপনি চার্চে আসেন না। সেজন্য আপনি একটা ভোতা অস্ত্র, আর ওই ভোতা অস্ত্রকে ঈশ্বর ব্যবহার করতে পারেন না। যদি আপনাকে ব্যবহৃত হতে হয়, যদি আপনি চান যে ঈশ্বর আপনাকে ব্যবহার করুন, আপনার প্রত্যেক জীবনে ঈশ্বর ব্যবহার করুন, তাহলে আপনাকে তীক্ষ্ণ হতে হবে, ধারালো অস্ত্র হতে হবে। আমেন। যখন আপনি ঈশ্বরের কাছে আসেন, ঈশ্বরের কাছে এসে, মণ্ডলীতে এসে, চার্চে এসে আপনি নিজেকে ধার দিচ্ছেন, নিজেকে প্রস্তুত করছেন। যখন আপনি নিজেকে ধার দিচ্ছেন, তখন আপনাকে ঈশ্বর ব্যবহার করবেন যাতে আপনি অন্যের জীবনে প্রভাব দিতে পারেন। হালেলুয়া। আমরা চাই নিজে বাঁচতে, অন্যকে বাঁচাতে। আমরা চাই নিজে পরিত্রাণ পেতে, অন্যকে পরিত্রাণ পেতে সাহায্য করতে। আমরা চাই নিজে সুস্থ, অন্যকে সুস্থ করব। আমরা চাই নিজে বাঁচবো, অন্যকে বাঁচবো। এটাই প্রকৃত ঈশ্বরের সন্তানদের চিন্তা ভাবনা হওয়া উচিত। আমেন। এরকম না আমি নিজে বাঁচি তো কি আছে, বাপের নাম, নিজে বাঁচি তো বাপের নাম। না না, আপনি স্বার্থপর হতে পারেন না। আপনি যখন ঈশ্বরের সন্তান, আপনি স্বার্থপর হতে পারেন না। আপনি লবণ হ্রদের মতো হতে পারেন না। জেরুজালেমে এটি লবণ হ্রদ রয়েছে, আর এই লবণ হ্রদ, সেখানে সমস্ত জল এসে জমা হয়ে যায়। সেখান থেকে নতুন স্রোত বেরোয় না। যে সাঁতার জানে না, ওই জলটা এত ঘন যে সাঁতার জানে না, ওই হ্রদের মধ্যে নামলে সে ডুবে যাবে না, সে ভেসে থাকবে, সে ডুববে না। তার কারণ সেখানে নতুন স্রোত সেখান থেকে বেরোয়নি, ফ্রেশ জল সেখান থেকে প্রবাহিত হয় না, যা আসছে সেখানে জমা হয়ে যাচ্ছে। আমাদের অনেকের জীবন এরকম, আমরা লবণ হ্রদের মতো, আমরা শুধু শুনছি শুনছি শুনছি, আর সবকিছু জমা হয়ে যাচ্ছে এখানে। এখান থেকে নতুন স্রোত বেরোয় না। আমরা শুনছি কিন্তু আমরা অন্যকে শোনাই না। আমি এখানে সে ধার দিচ্ছি কিন্তু সেটাকে ব্যবহার করি না। আমরা গ্রহণ করছি, আমরা অন্যের জীবনে তুলে ধরি না। আমরা অনেক সময় লবণ হ্রদের মতো। কিন্তু ঈশ্বর চান যেন আপনি তীক্ষ্ণ হতে পারেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া। আপনি যা কিছু চার্চে এসে পান, ঈশ্বরের গৃহে এসে পান, ঈশ্বর চান যেন সেটা আপনি অন্যের জীবনে তুলে ধরেন, যেন আপনি সেটাকে ব্যবহার করেন, যেন সেটার মাধ্যমে আপনি অন্যের জীবনে প্রভাব ফেলতে পারেন। ঈশ্বর চান অন্যের জীবনে পৌঁছাতে, ঈশ্বর চান অন্যকে রক্ষা করতে, অন্যকে বাঁচাতে। ঈশ্বর আপনাকে ডেকেছেন, জগৎ থেকে আপনাকে পৃথক করেছেন, ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন, ঈশ্বর আপনাকে বাছাই করেছেন, ঈশ্বর তিনি আপনাকে আশীর্বাদ করছেন যেন আপনি সেটাকে কাজে লাগান। আমেন। হালেলুয়া, হালেলুয়া। সেজন্য ঈশ্বরের গৃহে আমরা কেন আসবো? নিজেদেরকে তীক্ষ্ণ করতে এবং অন্যদেরকে তীক্ষ্ণ করতে। শুনছি সকলে? আমেন। হালেলুয়া। লোহা লোহাকে কি করে? সতেজ করে। দেখবেন যেখানে ওই মাংস টাংস কাটে, দেখবেন কি করে? লোহার অস্ত্র থাকলে, ছুরি থাকলে কি করে? লোহার সঙ্গে সেটাকে বসতে থাকে। লোহা লোহাকে সতেজ করে। যখন আপনি তীক্ষ্ণ থাকবেন, যারা আপনার সংস্পর্শে আসবে তারাও তীক্ষ্ণ হবে। আমেন। আপনি উত্তপ্ত থাকবেন, অন্যরা যখন আপনার সংস্পর্শে আসবে তারাও সেই তাপ পাবে। আপনি সতেজ থাকবেন, অন্যরা যদি আপনার সংস্পর্শে আসে তারাও সতেজ হবে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। 6 নম্বর পয়েন্ট, আপনার আধ্যাত্মিক উপহার অনুশীলন করতে চার্চে আসুন। আমরা রোমিওদের প্রতিপত্র 12 অধ্যায় 6 থেকে 8 পদ পাঠ করব। রোমিও তার 12 অধ্যায় 6 থেকে 8 পদ। আর আমাদিগকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে, তদনুসারে যখন আমরা বিশেষ বিশেষ বর প্রাপ্ত হইয়াছি, তখন সেই বর যদি ভাববানী হয়, তবে আইসো বিশ্বাসের পরিমাণ অনুসারে ভাববানী বলি। অথবা তাহা যদি পরিচর্যা হয়, তবে সেই পরিচর্যায় নিবিষ্ট হই। অথবা যে শিক্ষা দেয় সে শিক্ষাদানে, কিংবা যে উপদেশ দেয় সে উপদেশ দানে নিবিষ্ট হোক। যে দান করে সে সরলভাবে, যে শাসন করে সে উদ্যোগ সহকারে, যে দয়া করে সে হৃষ্ট চিত্তে করুন। আমেন। আমরা এখানে দেখি লেখা রয়েছে, আর আমাদিগকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে। এখানে অনুগ্রহ বলতে আধ্যাত্মিক দানের কথা বলছে, স্পিরিচুয়াল গিফটের কথা বলছে, আধ্যাত্মিক উপহার।
পবিত্র আত্মার দান, পবিত্র আত্মার বর। বাইবেল আমাদেরকে পবিত্র আত্মার ফলের কথা বলে এবং পবিত্র আত্মার দানের কথা বলে। দান আর ফল, অর্থাৎ বর আর ফল। পবিত্র আত্মার বর, পবিত্র আত্মার বর হচ্ছে পবিত্র আত্মার শক্তি, পাওয়ার, ডুনামিস। এবং পবিত্র আত্মার শক্তি, এটা পবিত্র আত্মার বরদান। এটা বরদানকে এখানে কারিশমার সঙ্গে, যে গ্রিক শব্দ ব্যবহার করেছিল কারিশমা, যেটা গ্রিক শব্দ ব্যবহার করেছিল যে কারিশমা, অর্থাৎ পবিত্র আত্মার বিভিন্ন অনুগ্রহ দান। এখানে অনেকগুলো অনুগ্রহ দানের কথা লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে যদি ভাববাণী হয় তাহলে বিশ্বাস অনুসারে বলুক, যদি পরিচর্যা হয় পরিচর্যায় নিবিষ্ট থাকুক, যে শিক্ষা দেয় শিক্ষা দানে, যে উপদেশ দেয় সে উপদেশ দানে, যে দান করে সে সরলভাবে, যে শাসন করে উদ্যোগ সহকারে, সমস্ত কিছু হৃদয়ের সঙ্গে করা হোক। এখানে অনেকগুলো পবিত্র আত্মার বরদানের কথা লেখা রয়েছে। প্রত্যেকটা বরদান প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীর জীবনে প্রয়োজন আছে। প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীর জীবনে পবিত্র আত্মার বরদান প্রয়োজন আছে। পবিত্র আত্মার বরদান হতে কারিশমা প্রয়োজন আছে। পবিত্র আত্মার পাওয়ার অর্থাৎ ডুনামিস প্রয়োজন আছে প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী। সেজন্য আমাদের চার্চে আসা প্রয়োজন। আমাদের অনেকের মধ্যে অনেক ধরনের দান থাকে, অনেক ধরনের ট্যালেন্ট থাকে। এগুলো আমরা কখন ব্যবহার করতে পারি? যখন আমরা চার্চের মধ্যে আসি। আমেন। যে লেখা লেখাচ্ছে যার মধ্যে ভাববাণী আছে সে ভাববাণী করুক, যে পরিচর্যা করে সে পরিচর্যা দানে, যে শিক্ষা দেয় সে শিক্ষার মধ্যে, যে দান করে সে দানের মধ্যে। এখানে প্রত্যেকটা বিষয় অনুশীলন করার কথা লেখা রয়েছে। আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে অনুশীলন করতে হবে, আপনাকে অভ্যাস করতে হবে। এটা আপনি চার্চের মধ্যে এসেই করতে পারেন। চার্চ হলো একটা অনেক বড় একটা জায়গা যেখানে অনেক কাজ করার প্রয়োজন আছে। এখানে অনেক কর্মীর প্রয়োজন আছে। আর প্রত্যেকটা কর্মীর মধ্যে ঈশ্বর এই পবিত্র আত্মার বরদান দেন, যেন প্রত্যেকটা তার সন্তান যেন এই বরদানকে তারা অনুশীলন করে, ব্যবহার করে। আমেন। মনে পড়ছে প্রভু যিশু দৃষ্টান্ত দিয়েছিলেন, তালন্তের দৃষ্টান্ত দিয়েছিলেন, মনে আছে তো? কটা তালন্ত দিয়েছিলেন? 5, 2, 1। কাউকে একজনকে 5 তালন্ত দেওয়া হয়েছিল, একজনকে 2 তালন্ত দেওয়া হয়েছিল, আর একজনকে 1 তালন্ত দেওয়া হয়েছিল। মনিব এই তালন্ত দিয়ে, মানে টাকা দিয়ে তিনি দূর দেশে চলে গেছিলেন। তাদেরকে বলেছিলেন তোমরা ব্যবসায় এগুলোকে ব্যবহার করো এবং এগুলো দ্বারা আরো উপার্জন করো। আমি অমুক দিনে অমুক সময় আমি ফিরে আসবো, আর আমি এসে তোমাদের কাছ থেকে হিসাব নেব। যখন মালিক চলে গেছে, যখন তার সময় মতো ফিরে এসেছে, যে 5টা তালন্ত পেয়েছিল, 5 টাকা পেয়েছিল, সে সেটাকে ব্যবসায় ব্যবহার করেছে এবং সে 5টাকে 10 করেছে, অর্থাৎ আরো 5টা অতিরিক্ত সে উপার্জন করেছে। আরো 5 টাকা থেকে সে আরো 5 টাকা উপার্জন করেছে। যাকে 2 টাকা দেওয়া হয়েছিল সেও সেটাকে কাজে লাগিয়েছে, ব্যবসা করেছে এবং সে আরো 2 টাকা উপার্জন করেছে। কিন্তু আরেকজন যে 1 টাকা পেয়েছিল, সে ছিল অলস, সে ভীরু, সে উৎসাহিত ছিল না। আর সে কি করেছিল? সে মাটির তলায় পুঁতে রেখেছিল। যখন সে মনিব ফিরে আসলো, যখন যে 5টা পেয়েছিল, যে 10টা করেছে, সেটা প্রভু তার মনিবের কাছে দিল। যে 2টো পেয়েছিল, আরো 2টো সে 4টে এনে প্রভুকে দিয়েছিল। যে 1টা পেয়েছিল, সে বলছে না আমি সেটাকে কাজে লাগাইনি, আমি জানি আপনি কঠিন মানুষ, আপনি যেখানে বোনের না সেখানেই কাটেন, যে আমি পুঁতে রেখেছি, আমি এটাকে ব্যবহার করে নিই। তখন সেই মনিব কি বলছে? একে শাস্তির ব্যবস্থা করো। তুমি না জানতে আমি কঠিন, তাহলে তুমি কেন এটা পোদ্দারদের কাছে দিলাওনি? তারা সেটাকে কাজে লাগাতো। প্রিয় বিশ্বাসী, যদি আপনি তালন্ত পেয়েছেন, আপনার মধ্যে কোনো তালন্ত রয়েছে, আপনাকে সেটা কাজে লাগাতে হবে, ব্যবহার করতে হবে। ঈশ্বরের রাজ্য অনেক বড়, এখানে অনেক কর্মীর প্রয়োজন আছে। আর ঈশ্বর যখন আপনাকে কর্মী রূপে রাখেন, একজন বিশ্বাসী রূপে রাখেন, তখন ঈশ্বর আপনাকে তার তালন্ত দেন। কেউ গান করে, কেউ প্রার্থনা করে, কেউ সাক্ষ্য দেয়, কেউ প্রচার করে, কেউ অন্যান্য পরিচর্যা কাজ করে, কেউ দেখাশোনা করে। প্রত্যেকটা কাজই হলো ঈশ্বরের দেওয়া দান, ঈশ্বরের দেওয়া ট্যালেন্ট, ঈশ্বরের দেওয়া শক্তি, ঈশ্বরের দেওয়া বরদান। এগুলো প্রত্যেকে ঈশ্বর দেন। সেই জন্য এইগুলোকে অনুশীলন করার জন্য আমাদের চার্চে আসা প্রয়োজন আছে। আমেন। হালেলুয়া। আপনি চার্চে আসুন যাতে ঈশ্বরের দেওয়া দানকে আপনি অনুশীলন করতে পারেন। আপনি তো ঘরের মধ্যে করতে পারবেন না, আপনাকে ঈশ্বরের রাজ্যের জন্য করতে হবে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। 7 নম্বর, চার্চে আসুন কারণ ঈশ্বর আপনাকে ভালো কাজের জন্য ব্যবহার করতে চান। 1 কোরিন্থীয়
12:7 প্রথম করিন্থীয় 12:7 কিন্তু প্রত্যেকজনকে হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয়। লেখা হয়েছে প্রত্যেকজনকে হিতের জন্য। কিসের জন্য? হিতের জন্য। এই হিত শব্দটা বলতে বোঝায় উপকার, ভালো কাজ। পবিত্রতা কেন আসে আমাদের জীবনে? খারাপ কাজ করার জন্য? মন্দ কাজ করার জন্য? মন্দ আচরণ করার জন্য? মন্দ ব্যবহার করার জন্য না। এখানে লেখা রয়েছে পবিত্র আত্মা এই জন্য নেমে আসে যেন আমাদেরকে ভালো কাজের জন্য শক্তি দিতে পারে। প্রত্যেকজনকে হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয়। প্রত্যেকজনকে হিতের জন্য, ভালো কাজের জন্য পবিত্র আত্মা নেমে আসে। পবিত্র আত্মার দান এই জন্য দেওয়া হয় যেন আমরা ভালো কাজ করি, ভালো কাজ করি, ভালো কাজ করি। কেন আপনাকে পবিত্র আত্মা দেওয়া হয়? যাতে আপনি ভালো কাজ করেন। একজন খ্রিস্ট বিশ্বাসী সে সবসময় ভালো কাজ করবে, ভালো কাজ করবে। আমরা কি জন্য ভালো কাজ করি? তার কারণ আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চাই। আমরা ভালো কাজে দ্বারা পরিত্রাণ পাবো না, আমরা পরিত্রাণ পেয়েছি যিশুকে বিশ্বাস করার মাধ্যমে। আমেন। কিন্তু বাইবেল আমাকে ভালো কাজ করতে বলে। বাইবেল যে সৎকর্ম করতে জানে অথচ না করে তার পাপ হয়। যে সৎকর্ম করতে জানে না করে তার পাপ হয়। যে ভালো কাজ করতে জানে যদি সেটা না করে তাহলে তার পাপ হয়। পবিত্রতা এই জন্য আমাদের জীবনে আসে যেন আমরা ভালো কাজ করতে পারি। এই জন্য খ্রিস্ট বিশ্বাসী আপনাকে পবিত্রতা দেওয়া হয় যেন আপনি ভালো কাজ করতে পারেন। ঈশ্বর দেখতে চান যে আপনি ভালো কাজ করছেন। ঈশ্বর ভালো কাজ করেন। ঈশ্বর তার সন্তানকে তার আত্মা দেন যেন তার সন্তানরা ঈশ্বরের মতো ভালো ভালো কাজ করে। আমেন। আপনি পবিত্রতা পেয়ে কখনো খারাপ কাজ করতে পারেন না, অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন না, অন্যের জীবনে কোনো অপকার করতে পারেন না, আপনি অন্যের জীবনে কোনো প্রতিশোধ নিতে পারেন না। হতে পারে আপনার শত্রু থাকতে পারে, হতে পারে আপনার দোষী থাকতে পারে, হতে পারে আপনার অনিষ্ট পরিকল্পনা করে এমন কেউ থাকতে পারে আপনার জন্য, কিন্তু আপনি কারোর জন্য কোনো মন্দ কাজ করতে পারেন না। এটা হচ্ছে বাইবেলের শিক্ষা, এটা হচ্ছে ঈশ্বরের বাক্য, এটা হচ্ছে ঈশ্বরের স্বভাব। যেন আমরা ঈশ্বরের কাছ থেকে সেই স্বভাবকে গ্রহণ করি তার আত্মার মাধ্যমে। ঈশ্বর এই জন্য তার আত্মা দেন যেন আমরা ভালো ভালো কাজ করি। হালেলুয়া। আপনি ঈশ্বরের আত্মা পেয়ে কি কাজ করবেন? ভালো ভালো কাজ করবেন, ভালো ভালো কাজ, ভালো ভালো কাজ করবেন। যে 1 মাইল যেতে বলে তার সঙ্গে 2 মাইল যাবে। যে একটা পোশাক চায় আপনাদেরকে 2টো পোশাক দেবেন। ভালো কাজ আপনাকে করতে হবে, ভালো কাজ। কোনটা ভালো আর কোনটা খারাপ এটা তো আমরা বুঝি নাকি? হ্যাঁ, এটা আমরা বুঝি তো। তাহলে আপনাকে ভালো কাজ করতে হবে। ঈশ্বর আপনাকে ভালো কাজ করার জন্য তার আত্মা দিয়ে থাকেন। যদি কেউ বলে আমি পবিত্রতা পেয়েছি, আমি পবিত্রতা বাপ্তিস্ম লাভ করেছি, অথচ তার জীবনে কোনো ভালো কাজই নেই, তাহলে সে মিথ্যা কথা বলছে। সে অন্য কোন আত্মায় বাপ্তিস্ম পেয়েছে, পবিত্রতায় পায়নি। আমেন। হালেলুয়া। পবিত্রতায় বাপ্তিস্ম আমরা পেলে আমরা সবসময় ভালো কাজ করতে চাইবো, ভালো কাজে অংশগ্রহণ করব, ভালো বিষয়ে যোগদান করব, যেটা অন্যের জীবনে উপকার নিয়ে আসবে, যেটা অন্যের জীবনে মঙ্গলজনক বিষয় হবে। আমরা সেই কাজে অংশগ্রহণ করব, আমরা সেই কাজটা করে একটা আলাদা তৃপ্তি, একটা আলাদা শান্তি অনুভব করব। আমরা খারাপ কাজ করলে আমরা গিল্টি ফিল করব, চেতনা পাবো। পবিত্র আত্মা থেকে চেতনা দেবে, না না এটা তোমার উচিত হয়নি, এই ব্যবহারটা তোমার উচিত হয়নি, এই কথা বলাটা তোমার উচিত হয়নি, এরকম আচরণ করা তোমার উচিত হয়নি, এই কাজটা করা তোমার উচিত হয়নি, এই জায়গায় যাওয়াটা তোমার উচিত হয়নি। পবিত্র আত্মা আমাদেরকে চেতনা দেবে, এটা গিল্টি ফিল করবো আমরা ভেতর থেকে। আমরা পবিত্রতার রব শুনতে পাবো, পবিত্র আত্মা আমাদেরকে চেতনা দেবে। তার কারণ আমরা হলাম ঈশ্বরের সন্তান, পবিত্র আত্মা আমাদের জীবনে রয়েছে। আমেন। হালেলুয়া। যদি আপনি পবিত্রতার রব না শোনেন তাহলে পবিত্রতা আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবে। তখন আপনি একজন কঠিন মানুষ হয়ে যাবেন, আপনার মধ্যে দয়া মায়া অনুভূতি কিচ্ছু থাকবে না, আপনি কঠিন মানুষ হয়ে যাবেন। যারা দেখবেন যারা ঈশ্বরকে চেনে না, যারা শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত, যারা বিভিন্ন মিথ্যা প্রতারণা হত্যা চুরি বদ এই সমস্ত কাজ করে বেড়ায়, তাদের মধ্যে কোনো দয়া মায়া নেই। কার কি হলো, কে কি কষ্ট পেল, কার কি ক্ষতি হলো তাদের কিচ্ছু যায় না। তার কারণ পাপ করতে করতে তাদের হৃদয় কঠিন হয়ে গেছে, তারা
তাদের মধ্যে দয়া মায়া কোনো কিছুর অনুভূতি নেই। কিন্তু আপনি ঈশ্বরের সন্তান, যদি আপনি ভুল কাজ করেন, পবিত্র আত্মা আপনাকে চেতনা দেবে, আপনি ভেতর থেকে রব শুনতে পাবেন তুমি ভুল কাজ করেছো, সঙ্গে সঙ্গে আপনাকে অনুতাপ করতে হবে, পবিত্র আত্মা আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো, আমাকে শক্তি দাও যেন এই কাজটা আমি না করি। যখন আপনি এভাবে নিজেকে পবিত্র আত্মার কাছে সমর্পণ করবেন, পবিত্র আত্মার ইচ্ছার কাছে সঁপে দেবেন, পবিত্র আত্মার রবকে আপনি শুনবেন, সেই মতো পদক্ষেপ নেবেন, পবিত্র আত্মা আপনার সঙ্গে থাকবে, পবিত্র আত্মা আপনার সঙ্গে কথা বলবে। কিন্তু আপনি পবিত্র আত্মার রব না শুনে আপনি একজন কঠিন মানুষে পরিণত হয়ে যাবেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের লোকেরা ভালো কাজ করবে। আমেন। ঈশ্বরের লোকেরা কি কাজ করবে? ভালো কাজ করবে, ভালো কাজ, সবসময় ভালো কাজ করবে। তারা সমাজে প্রভাব ফেলবে, তারা পরিবারের প্রভাব ফেলবে, তারা অন্যের জীবনে প্রভাব ফেলবে। লোকেরা খুঁজবে আপনাকে, লোকেরা আসবে আপনার কাছে, লোকেরা পরামর্শ নেবে আপনার কাছ থেকে, তার কারণ তারা আপনাকে দেখেছে, আপনাকে বুঝেছে যে আপনি একজন ভালো মানুষ, তার কারণ আপনার মধ্যে কি আছে? ঈশ্বরের আত্মা রয়েছে। আমেন। কিন্তু যখন আপনি মন্দ ব্যবহার করেন, লোকেরা সব বিচারে, এই চার্চে যায়, এই প্রার্থনায় যায়, এরকম কথা বলছে, এইরকম ব্যবহার করছে, এরকম আচরণ করছে, তার মানে আপনি ঈশ্বরের যে সীমারেখা সেটাকে অতিক্রম করে ফেলেছেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। সেটা ঈশ্বরের মানদণ্ড আমাদের বজায় রাখতে হবে। আমেন। 8 নম্বর, চার্চে আসুন কারণ আপনি খ্রিস্টের শরীরের একটি অংশ। আমরা দেখব রোমীয়দের প্রতি পত্র 12 অধ্যায় 5 পদ। রোমীয় 12 অধ্যায় 5 পদ। তেমনি এই অনেকে যে আমরা খ্রিস্টের এক দেহ এবং প্রত্যেকে পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ। কি লেখা রয়েছে? বলছে আমরা খ্রিস্টের এক দেহ এবং প্রত্যেকে পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ। আমরা সকলে কার কোন দেহের অঙ্গ? খ্রিস্টের দেহের অঙ্গ। হালেলুয়া, হালেলুয়া। যদি ভাবুন, আপনি আপনার একটা দেহ আছে আর আপনার দেহের মধ্যে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে। যদি আপনার অঙ্গ প্রত্যঙ্গ, ধরুন আপনার হাত কেটে বাদ দিয়ে দেওয়া হয়, যদি আপনার দেহ থেকে হাতটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়, হাতটা ঠিক থাকবে? হ্যাঁ, ঠিক থাকবে হাত? ওই হাতকে আর ব্যবহার করা যাবে? ওই হাতকে কি আর কাজে লাগানো যাবে? ওই হাতের মধ্যে কি আর জীবন থাকবে? থাকবে না। যখন আপনি চার্চের বাইরে থাকেন, এরকম আপনি খ্রিস্টের দেহ থেকে আপনার ওই অঙ্গটাকে কেটে বাদ দেওয়ার মতো অবস্থা হয়। যদি অঙ্গ প্রত্যঙ্গ দেহের সঙ্গে যুক্ত থাকে তবে সেই অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় থাকে। যদি হাতটা দেহের সঙ্গে যুক্ত থাকে তবেই হাতটার মধ্যে জীবন থাকবে, তবেই হাতটাকে ব্যবহার করা যাবে। কিন্তু এই হাতটা যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয়, ওই হাতটা নিস্তেজ হয়ে যাবে, ওই হাতটার মধ্যে কোনো জীবন থাকবে না, ওই হাতটা কোনো কাজ করতে পারবে না। যদি আপনি চার্চের বাইরে থাকেন আপনি নিস্তেজ হয়ে যাবেন। যদি চার্চের বাইরে থাকেন আপনি নিষ্ক্রিয় হয়ে যাবেন, আপনার মধ্যে কোনো জীবন থাকবে না। তার কারণ আমরা প্রত্যেকে খ্রিস্টের দেহের অঙ্গ। হালেলুয়া। এটা আনন্দজনক বিষয় নয়? আমি খ্রিস্টের দেহের একটি অঙ্গ, আমি খ্রিস্টের দেহের একটি অঙ্গ। হালেলুয়া। আমি খ্রিস্টের দেহের অঙ্গ, আপনি খ্রিস্টের দেহের অঙ্গ। এর গভীরতা আপনি অনুভব করুন। আপনি খ্রিস্টের দেহের অঙ্গ। যদি অঙ্গ দেহের সঙ্গে যুক্ত না থাকে সেই অঙ্গ নিষ্ক্রিয় হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, তার মধ্যে কোনো জীবন থাকবে না। সেই জন্য প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীকে ওই দেহের সঙ্গে যুক্ত থাকতে হবে। আমরা চার্চের বাইরে থাকার অর্থ দেহ থেকে বিচ্যুত হয়ে থাকা। যদি আমরা চাই সক্রিয় থাকতে, যদি আমরা চাই সতেজ থাকতে, যদি আমরা চাই কাজ করতে, তাহলে আমাদের খ্রিস্টের দেহের সঙ্গে যুক্ত থাকতে হবে। মণ্ডলী হলো খ্রিস্টের দেহ আর আমরা হলাম সেই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আমেন, হালেলুয়া। 9 নম্বর, সুসমাচারের অংশীদার হতে চার্চে আসুন। আমরা ফিলিপিও 1 অধ্যায় 5 পদ। ফিলিপিও 1 অধ্যায় 5 পদ। কারণ প্রথম দিবস অবধি
অদ্য পর্যন্ত সুসমাচারের পক্ষে তোমাদের সহভাগিতা আছে। কি লেখা রয়েছে? প্রথম অবধি অদ্য পর্যন্ত সুসমাচারের পক্ষে তোমাদের সহভাগিতা আছে। আমরা প্রত্যেকে আমরা চার্চে আসবো এই কারণে সুসমাচারের অংশীদার হতে, সুসমাচারের অংশীদার হতে। আমরা এই জন্য চার্চে আসি যেন আমরা সুসমাচারের অংশীদার হতে পারি। সুসমাচার আমাদের জন্য, সুসমাচার এই জন্য যেন আমরা সেই সুসমাচারের দ্বারা আমাদের জীবনকে রূপান্তরিত করতে পারি, সেই সুসমাচারের দ্বারা যেন আমরা পরিবর্তন হতে পারি, সেই সুসমাচার যেন আমরা শ্রবণ করি, সেই সুসমাচারকে যেন আমরা গ্রহণ করি। যখন আমরা সেই সুসমাচারকে গ্রহণ করি, যখন সেই সুসমাচারকে আমাদের জীবনে স্থান দেয়, আমরা সুসমাচারের অংশীদার হতে পারি। আমেন। আমরা চার্চে কেন আসবো? সুসমাচারের অংশীদার। এটাতে আমার অংশ আছে, এটা আমার ভাগ আছে। তার কারণ এই সুসমাচার আমার জন্য, যিশু আমার জন্য। সুসমাচার কি? সুসমাচার হচ্ছে যিশুর জীবন। যিশুর জীবন হচ্ছে সুসমাচার। এটা হচ্ছে সুসংবাদ। সুসমাচার কথার অর্থ হচ্ছে সুসংবাদ, যেটার মধ্যে এমনই একটা সংবাদ আছে যেটা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। সেটা হচ্ছে সুসমাচার। যখন রাখালরা প্রান্তরে ছিল, যিশু জন্মেছেন, তখন দূতেরা রাখালদেরকে সংবাদ দিচ্ছে। কি বলছে? অদ্য আমরা তোমাদেরকে সুসংবাদ জানাতে এসেছি। সুসংবাদ, তোমাদের জন্য একজন ত্রাণকর্তা জন্মেছেন, তিনি খ্রিস্ট প্রভু। সুসমাচার জগতের মানুষের জন্য। সুসমাচারের অংশীদার আমরা যারা সেই সুসমাচারকে বিশ্বাস করেছি, আমরা যারা সেই সুসমাচারকে গ্রহণ করেছি, আমরা সেই সুসমাচারের অংশীদার। কৃষ্ণ তার জীবনের দ্বারা আমাদেরকে অংশীদার করেছেন, তার সঙ্গে অংশীদার করেছেন, তার সঙ্গে আমাদেরকে মিলিত করেছেন সেই সুসমাচারের মাধ্যমে। আমরা সেই সুসমাচারের মাধ্যমে রক্ষা পেয়েছি, আমরা সেই সুসমাচারের মাধ্যমে পরিত্রাণ পেয়েছি, আমরা সেই সুসমাচারের অংশীদার হয়েছি। এখন খ্রিস্ট আমার আপনার জীবনে রয়েছে। হালেলুয়া। খ্রিস্ট আমাদের জীবনে রয়েছে। কি খ্রিস্ট রয়েছে তো? আপনার জীবনে রয়েছে তো? আপনি কিভাবে খ্রিস্টকে আপনার জীবনে গ্রহণ করেছেন? সুসমাচারের মাধ্যমে। সুসমাচারের অংশীদার আপনি। আপনি সেই সুসমাচার শুনেছেন, খ্রিস্টের জীবন, তার জন্ম, তার দুঃখ ভোগ, তার মৃত্যু, তার পুনরুত্থান, তার স্বর্গে আরোহণ, তার দ্বিতীয় আগমন। এটাই হচ্ছে সুসমাচার। আপনি সেই সুসমাচারকে বিশ্বাস করেছেন। সেই সুসমাচারকে বিশ্বাস করার মাধ্যমে খ্রিস্ট আপনার হৃদয়ে এসেছেন, আপনার জীবন এসেছেন। আপনি খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনি খ্রিস্টের অঙ্গ প্রত্যঙ্গ হয়েছেন, আপনি তার দেহের অংশীদার হয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি সুসমাচারের অংশীদার হয়েছেন। হালেলুয়া। এখন সুসমাচার আপনার জীবনে রয়েছে। আমেন। সুসমাচার কোথায় রয়েছে? আপনার জীবনে রয়েছে। খ্রিস্ট হলেন সেই সুসমাচার। খ্রিস্ট আপনার জীবনে রয়েছে, সেই সুসমাচার আপনার জীবনে রয়েছে। যেখানে সুসমাচার নেই সেখানে অন্ধকার রয়েছে, যেখানে সুসমাচার নেই সেখানে শয়তানের কার্য রয়েছে, যেখানে সুসমাচার পৌঁছায়নি সেখানে বিভিন্ন বিভিন্ন নরকের কার্য রয়েছে। কিন্তু সুসমাচার আপনার কাছে পৌঁছেছে, আপনি অন্ধকার থেকে পৃথক হয়েছেন, শয়তানের থেকে বেরিয়ে এসেছেন, আপনি অভিশাপ থেকে মুক্ত হয়েছেন, পাপের ক্ষমতা থেকে আপনি মুক্ত হয়েছেন, আপনি সুসমাচারের অংশীদার হয়েছেন। হালেলুয়া। চার্চে এই জন্য আমরা আসবো, তারপর আমরা যেন সুসমাচারের অংশীদার হতে পারি। আমি 10 নম্বর শেষ পয়েন্ট, আপনার সন্তানকে প্রশিক্ষণ দিতে চার্চে আসুন। আমরা হিতোপদেশ 22:6 পদ দেখব। হিতোপদেশ 22:6 পদ। বালককে তাহার গন্তব্য পথানুরূপ শিক্ষা দাও, সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না। আমেন। লেখা আছে, বালককে তার গন্তব্য পথ অনুরূপ শিক্ষা দাও, সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না। সন্তানরা কার থেকে শেখে? কার থেকে শেখে? বাবা মায়ের থেকে শেখে। বাবা যদি ধার্মিক হয়, মা যদি ধার্মিক হয়, তাহলে সন্তানও ধার্মিক হবে। আমেন। শুনছেন সকলে? যদি বাবা ধার্মিক হয়, মা ধার্মিক হয়, তাহলে সন্তানও ধার্মিক হবে। সন্তানও সেই পরিবেশের মধ্যে বের উঠবে। বাবা মা যা করবে সেটা সন্তানের জীবনে প্রভাব ফেলবে। তারা বাবা মাকে অনুসরণ করে, তারা বাবা মাকে দেখে, বাবা কি করছে, মা কি করছে,
সন্তান সে যখন ছোট থাকে সে সেগুলো দেখতে দেখতে বড় হয়। সে যেটা দেখে সে সেটাই শেখে, সে যেটা শোনে সেটাই সে বলে। তার বাবা মায়ের জীবন সন্তানের জীবনে প্রভাব ফেলে। যদি বাবা মা বাইবেল না পড়ে, বাবা মা যদি প্রার্থনা না করে, বাবা মা যদি চার্চে না আসে, সন্তান কি তা শিখবে? শিখবে না। দেখবেন একটা ছোট বাচ্চা যখন সে বাইবেল পড়তে দেখে বাবাকে কি মাকে, কি প্রার্থনা করতে দেখে, সন্তান তখন দাবি করে, ছোট্ট সে কিছুই জানে না, আমাকেও বাইবেল দিতে হবে, আমিও বাইবেল পড়বো, আমিও প্রার্থনা করব। হয়তো বাবা প্রার্থনা করছে, মা প্রার্থনা করছে, সে ছোট কিছু জানে না, কিন্তু মায়ের কাছে এসে বাবার কাছে এসে হাঁটু কেটে বসছে, আর সে মাকে যা করতে দেখছে সেও তাই করছে। কি বলছে সে জানে, কিন্তু সে ঠোঁট নাড়াচ্ছে। কোথা থেকে শেখে? বাবা মায়ের কাছ থেকে। কিন্তু বাবাকে যদি দেখে, মাকে যদি দেখে ঝগড়া করতে, গালমন্দ করতে, নেশা ভান করতে, বিভিন্ন মিথ্যা কথা বলতে, বিভিন্ন অশান্তি করতে, গালমন্দ করতে, যদি এইরকম পরিবেশের মধ্যে একটি বাচ্চা বড় হয়, তাহলে সেটা তার জীবনে প্রভাব ফেলবে এবং সে সেটাই করতে আরম্ভ করবে। একদিন বাবা মা হাই উতাস করবে, আরে আমার ছেলে, আমার মেয়ে ভুল পথে চলে গেছে, আরে সে মন্দ সঙ্গতে পড়েছে, আরে সে আমাদের সঙ্গে ঠিকভাবে ব্যবহার করে না, আমাদের বাধ্য থাকে না। কি করে থাকবে? আপনি তাকে ভুল পথ দেখিয়েছেন। এখানে করেছে বালকে তার গন্ত পথ শিক্ষা দাও, সে বৃদ্ধ হলেও তা ছাড়িবে না। যদি সেই ছোট বাচ্চা বেলা থেকে তার মা বাবাকে দেখে যে সে তার মা বাবা কিভাবে প্রার্থনা করে, কিভাবে ধার্মিকতায় জীবনযাপন করে, পবিত্রতায় চলে, বাধ্যতায় চলে, সৎভাবে জীবনযাপন করে, তাহলে সেই পরিবেশের মধ্যে সন্তান যখন বড় হবে তখন সে ভুল পথে যাবে না। বাইবেল বলছে সে বুড়ো হয়ে গেলেও ছাড়বে না, বুড়ি হয়ে গেলেও ছাড়বে না। তার বিশ্বাসের ভিত অনেক মজবুত হবে যখন সে ছোট থেকে প্রার্থনা করবে, ছোট থেকে চার্চে আসবে, ছোট থেকে ঈশ্বরের বাক্য পড়বে, ছোট থেকে সে ঈশ্বরের গৃহে আসবে, ছোট থেকে সে যখন সেগুলোকে শিখবে, তার বিশ্বাস অনেক মজবুত হবে। হালেলুয়া। তার জীবনে ঝড় আসবে, পরীক্ষা আসবে, সমস্যা আসবে, কিন্তু তার বিশ্বাস এত মজবুত যে সেগুলো তাকে টলাতে পারবে না। আমেন। কেউ চার্চে আসুন যাতে সন্তানকে প্রশিক্ষণ দিতে পারে। আমেন। হালেলুয়া। আপনাকে বাবা হিসাবে সন্তানের কাছে দৃষ্টান্ত স্বরূপ হতে হবে। কিরকম হতে হবে? দৃষ্টান্ত স্বরূপ। সন্তান আপনাকে ফলো করছে, আপনাকে দেখছে, আপনি কিভাবে কথা বলছেন আপনাকে দেখছে, কিভাবে ব্যবহার করছেন আপনাকে দেখছে, কিভাবে চলছেন আপনাকে দেখছে। আপনি বাবা হিসাবে জেনে রাখুন, আপনার সন্তান আপনাকে পর্যবেক্ষণ করছে। সে কিছু শিখতে চাইছে, জানতে চাইছে, বুঝতে চাইছে, সে বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে সে আপনাকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছে। সেটা আপনি তার কাছে দৃষ্টান্ত স্বরূপ সঠিক পথটা তাকে দেখান। যদি আপনি চার্চে না আসেন বাবা হিসাবে, সন্তানও কখনো চার্চে আসবে না। আমেন। হালেলুয়া। হালেলুয়া। আপনিও চার্চে আসবেন, আর ছোটবেলা থেকে সন্তানকে চার্চে নিয়ে আসবেন, তার অভ্যাস হবে, সে শিখবে। আমেন। হালেলুয়া। কেন আমরা চার্চে আসবো? বলুন, প্রথম পয়েন্ট বলুন কি আছে, কেন আমরা চার্চে আসবো? যাতে পাপের দ্বারা কঠোর হয়ে না যান। 2 নম্বর, নিয়মিত চার্চে আসুন কারণ ঈশ্বর আপনাকে তার গৃহে আসতে বলেছেন। 3 নম্বর, চার্চে আসুন কারণ আপনার উৎসাহের প্রয়োজন এবং যেন আপনি অন্যকেও উৎসাহিত করতে পারেন। 4 নম্বর, ঈশ্বরের শক্তিশালী বাক্য শোনার জন্য চার্চে আসুন। 5 নম্বর, তীক্ষ্ণ হতে এবং অন্যদেরকে তীক্ষ্ণ করতে চার্চে আসুন। 6 নম্বর, আপনার আধ্যাত্মিক উপহার অনুশীলন করতে চার্চে আসুন। 7 নম্বর, চার্চে আসুন কারণ ঈশ্বর আপনাকে ভালো কাজের জন্য ব্যবহার করতে চান। 8 নম্বর, চার্চে আসুন কারণ আপনি খ্রিস্টের শরীরের অংশ। 9 নম্বর, সুসমাচারের অংশীদার হতে চার্চে আসুন। এবং 10 নম্বর, আপনার সন্তানদের প্রশিক্ষণ দিতে চার্চে আসুন। 10টি কারণ কি মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ কি না? মনে থাকবে 10টি কারণ কেন চার্চে আসবো? আমেন। হালেলুয়া। হালেলুয়া। আমাদের চার্চে আসতে হবে।
ঈশ্বরের গৃহে আমাদেরকে আসতে হবে। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন। আমেন।